চন্দনপুর নামে একটা গ্রামের পাশে বন্ধ শ্মশান ছিল। কেউ সেদিকে ভয়ে মুখ করত না, কারণ রাত্রি হলেই সেখানে নেমে আসতো প্রকাণ্ড আলো সহ একটা ছায়া মূর্তি, কিন্তু সেটা মানুষ নয়। গ্রামের যুবক রণজয় একদিন বাজি ধরল যে সেই শ্মশানে রাত্রি 12টায় সে যাবে একা। বন্ধুরা তাকে বারণ করা সত্ত্বেও সে শুনল না, সে চলে গেল সেখানে। রাত্রি অনেক হলো, রঞ্জয় ভাবছে এবার যাওয়া যাক। এই ভেবে সে রওনা দিল শ্মশান যাওয়ার উদ্দেশ্যে। ঘর থেকে বেরিয়েই সে দেখল রাত নিঃশব্দ, একদম অন্ধকার এবং ভয়ানক। এই যেতে যেতে সে পৌঁছে গেল শ্মশানের কাছে। পৌঁছে দেখলো সে এক প্রকাণ্ড একটা অগ্নিশিখা জ্বলছে। দেখে সে ভয়ে চমকে গেল। তৎক্ষণিক আবহাওয়া পরিবর্তন হলো, বজ্রপাত সহ বৃষ্টি আরম্ভ হলো। তারপর সে দেখলো যে তার পিছনে যেন কোনো ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। তার চোখ আগুনের মতো জ্বলছে এবং সে কানে যেন কি ফিসফিস করে বলছে, চলে যা, এখান থেকে চলে যা, মরবি তুই, মরবি, চলে যা বলছি, এখান থেকে চলে যা। এই বলে বলে সে হঠাৎ করে রণজয়ের মাথায় আঘাত করাতে রণজয় তৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়ল এবং অজ্ঞান হয়ে গেল। তারপর দিন সকালবেলায় তার বন্ধুরা দেখলো যে রণজয় একটা গাছের নিচে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তারা ছুটে এসে রণজয়কে উঠালো এবং জ্ঞান ফেরালো। জ্ঞান ফেরার পরে রণজয় সব কিছু তার বন্ধুদের খুলে বলল। তারপর 3 বন্ধু মিলে তারা গ্রামে ফিরে গেল। এরপর থেকে রণজয় আর কোনো দিন সেই শ্মশানের রাস্তার দিকে হাঁটেনি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে লাইক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং নিচে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরের ভিডিওগুলি আপনার কাছে অতি সহজেই পৌঁছে যায়। তো এখন আমি বিদায় নিচ্ছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।